ক্রিস ওকস তিনি তার বিপিএল ডেবিউটা এতটাই স্মরণীয় করে রাখলেন যে বিপিএল এর হিস্টোরিতেই এমন ম্যাচ জয়ের গল্প কেউ লিখতে পারেনি। এক কথায় আনবিলিভেবল। রংপুর রাইডার্সের কোচ থেকে শুরু করে ফ্যান্সরা এবং ক্রিকেটাররা কল্পনাতেও ভাবতে পারেনি ফাহিম আশরাফের লাস্ট বলে ক্রিস ওকস 6 মারবে। ইভেন সাধারণ ক্রিকেট ফ্যান্স আমরা যারা ক্রিস ওকসকে অনেক দিন ধরে চিনি, আমরা সকলেই ক্রিস ওকসের ব্যাটিংকে মূল্যায়ন করে থাকি। তবে তিনি যে এইরকম ফিনিশ করবেন এটা কল্পনাতেও ভাবতে পারিনি। তবে রংপুর রাইডার্স যে ধাক্কাটা খেয়েছে এটা খুবই দুঃখজনক। অ্যাজ আ ক্রিকেট ফ্যান্স হিসাবে আমরা এইরকম ম্যাচ আরো অনেক অনেক চাইবো। আজকে কোয়ালিফাই রাউন্ডের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স মুখোমুখি হয়। সিলেট টাইটান্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তবে রংপুর রাইডার্স শুরুতেই ধাক্কা খায়। গত ম্যাচের সেঞ্চুরি করা তৌহিদ হৃদয় এই ম্যাচে মাত্র 4 রান করে আউট হয়ে যান। শুধু তাই নয়, সিলেট টাইটান্সের ক্রিস ওকস এবং খালেদ আহমেদ 29 রানে রংপুর রাইডার্সের 4 উইকেট তুলে নেয়, যার ফলে রংপুর রাইডার্স খুব সহজেই চাপে পড়ে যায়। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ 34 রানের মোটামুটি পার্টনারশিপ করেন। কিন্তু শেষ মুহূর্তে রংপুর রাইডার্সের ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে একের পর এক ক্যাচ আউট হয়ে ফিরে যায় এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 111 রান করতে সক্ষম হয়। তবে সিলেট টাইটান্সের বোলাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে খালেদ আহমেদ 4 ওভারে 14 রান দিয়ে ইম্পর্টেন্ট 4 উইকেট তুলে নিয়েছেন। জবাবে সিলেট টাইটান্স ব্যাট করতে নেমে শুরুতেই তৌফিক খান আউট হয়ে যান। পরবর্তীতে পারভেজ হোসেন ইমন এবং আরিফুল ইসলাম 30 রানের পার্টনারশিপ করেন। ঠিক সেই মুহূর্তে নাহিদ রানা এবং আলী সাল ইসলাম একের পর এক আঘাত এনে সিলেট টাইটান্সের ব্যাটসম্যানদের এলোমেলো করে দেন। মাত্র 44 রানে 4 উইকেট হারিয়ে ফেলে সিলেট টাইটান্স। পরবর্তীতে স্যাম ভিলিংস এবং মেহেদী হাসান মিরাজ লম্বা পার্টনারশিপ করে এবং রংপুর রাইডার্স যে এত ছোট সংগ্রহে এত দারুণভাবে কামব্যাক করবে এবং ফাইট করবে, লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে যাবে, এটা কল্পনাও করতে পারেনি। এবং লাস্ট ওভারে যখন 6 বলে 9 রান প্রয়োজন, সেখানে দারুণ বোলিং করেছেন ফাহিম আশরাফ। 2 বল ডট দিয়ে মঈন আলীর উইকেট তুলে নেন এবং লাস্ট বলে যখন 6 রান প্রয়োজন, তখন রংপুর রাইডার্স ধরেই নিয়েছিল এই ম্যাচ তারা জিতে গিয়েছে এবং সিলেট টাইটান্স তারা এই ম্যাচের জয়ের আশা ছেড়ে দিয়েছে। তবে ক্রিস ওকস লাস্ট বলের আগের বলে তিনি খালেদ আহমেদকে সিঙ্গেল না দিয়ে তিনি যে উইকেটে ছিলেন এবং তার যে আত্মবিশ্বাস ছিল যে আমি 6 মারতে পারবো, এটাই প্রমাণ করে ক্রিস ওকস কত বড় মাপের প্লেয়ার। এবং ফাইনালি অসাধ্য সাধন করেছেন ক্রিস ওকস। 3 উইকেটের ব্যবধানে রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে সিলেট টাইটান্স। অনেক অনেক অভিনন্দন সিলেট টাইটান্সকে। সিলেট টাইটান্সের উপদেষ্টা তিনি সেজদায় পড়ে গিয়েছেন। অন্যদিকে রংপুর রাইডার্সের টিম ম্যানেজার এবং বিসিবি পরিচালক তিনি কান্নায় ভেঙে পড়েছেন। রংপুর রাইডার্সের দর্শকরা এই হার মানতেই পারছেন না। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।